তো আমার শাশুড়ি যাবে মেয়ের বাড়ি, সঙ্গে নিবে কি? সঙ্গে নিবে শীতকালীন সবজি, আরো আছে মাছ, আরো আছে কত রকম তরকারি। মাশাআল্লাহ, পাঁচবার কইছে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আরো একটা নতুন দিন শুরু হয়ে গেল, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার শাশুড়ি আম্মা যাবেন ওনার মেয়ের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। তো যাওয়ার সময় কি কি সাথে করে নিয়ে যায়, কিভাবে যায়, এবং উনি যাওয়ার পর আমরা বাড়িতে কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতেই হবে। দেখেন সকাল সকাল ঘরে আসছে টাটকা টাটকা ফ্রেশ সবজি। এই যে মাত্র রোদ উঠেছে, আর রোদ উঠতে না উঠতেই সবকিছু রেডি করা হচ্ছে, কারণ আজকে যাবে একটা জায়গায়, আমার শাশুড়ি আম্মা একটা জায়গায় যাবে, ওইখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক শাক সবজি এগুলো সব রেডি করা হচ্ছে। কি আনছো তুমি? লাল রক্ত শাক, এটার নাম বলে রক্ত শাক, বুঝছেন? লাল শাককে বলতেছে রক্ত শাক, ভালো একটা নাম দিছে। তারপরে দেখুন এদিক দিয়ে আরো এক রকমের সবজি রেডি করা হয়েছে, এগুলো দেখতেই তো পাচ্ছেন, মূলা, লাল মূলা একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, আমার চাচা শ্বশুরের ক্ষেত থেকে তুলে আনা হয়েছে মূলা, পালং শাক। তারপর এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে তোলা হবে লাল শাক। আয়ানে আঙ্গাইতে পারে না, এদিকে দেখো। হ্যাঁ, এই যে হয়েছে। এছাড়াও দেখেন এখানেও বেশ কিছু তাজা সবজি রয়েছে, এগুলো হচ্ছে লাউয়ের ডগা, যেগুলো কিনা পুঁটি মাছ অথবা কই মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে। এছাড়া রয়েছে লাউ। তো ক্ষেতের ফ্রেশ ফ্রেশ সবজি আজকে নিয়ে যাওয়া হবে কোথায়? কোথায় নিয়ে যাওয়া হবে? মিশারির ফুপ্পির বাড়িতে। এগুলো জানি কি নাম, জানি কি রক্ত পাতা, রক্ত হাক, রক্ত হাক। হ্যাঁ, এগুলোর নাম রক্ত হাক। তো দেখেন ক্ষেত থেকে তাজা সবজি, তাজা লাল শাক তোলা হচ্ছে ননদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার শাশুড়ি আম্মা যাবেন মেয়ের বাড়িতে, ওইখানে নিয়ে যাওয়ার জন্য শীতকালীন সবজি তুলছে। শুধু লাল শাক না, আরো অনেক রকমের সবজি আছে, সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। এগুলোর গোড়া ধুয়ে তারপরে নিয়ে যাওয়া হবে, কারণ গোড়ার মধ্যে অনেক বালি আছে। এই ক্ষেতের শাকগুলো সব মুরগিয়ে নষ্ট করে দিচ্ছে এই সুইলা, তাহলে যে সুন্দর শাক উঠছে, পুরো ক্ষেত জোয়ারে শাক ছিল। আচ্ছা, তো এগুলোর নাম হচ্ছে লাল শাক, ওকে? এগুলোর নাম হলো রক্ত শাক। সত্যি তো রক্তের মতো হয়, রান্না করলে ভাত লাল হয়ে যায়। আমাদের আগে বলা হইতো যে লাল শাক খেলে নাকি রক্ত হয়, কারণ লাল রঙের দেখতে। আর এখন জানি লাল শাক খাইলে চোখের জ্যোতি বাড়ে, ভিটামিন এ। দাও অনেকগুলা তোলা হয়ে গেছে, দেখছেন কত তাড়াতাড়ি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফুলকপির ক্ষেত দেখতে, কারণ ফুলে ভরা। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত, লাল শাকও সুন্দর লাগে লাল কালারের।
তো সবজির রঙও দেখেন, এক এক সবজির এক এক রং। যাই হোক, প্রতিটা মাই যখন মেয়ের বাড়িতে যায় তখন নানান কিছু নিয়ে যেতে চায়। যেমন আমার মামা শ্বশুর বাড়িতে আসলে কত কিছু নিয়ে আসে, ঠিক তেমনই আমার শাশুড়ি ওনার মেয়ের বাড়িতে যাচ্ছেন, কত কিছু নিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। মা চায় মেয়ের জন্য অনেক কিছু নিয়ে যেতে। তো এই যে শাক তোলা প্রায় শেষ পর্যায়ে, এখন এগুলার গোড়া ধোয়া হবে, তারপরে যে দড়ি দিয়ে বাঁধা হবে। আর এত ব্যস্ততার মধ্যেও এদিক দিয়ে কি রান্না করছি দেখলে আপনারা খুশি হয়ে যাবেন। কি গরম পানি করছি, এটা রান্না না, রান্না হচ্ছে এইটা। কি রান্না করছি আজকেও? মাংস। হাই রে, ওনারা যা কত মাংস খেতে পারে, ওনাদের কি অবক্ত লাগে না? দেখেন কি রান্না করছি। আজকে কিন্তু মাংস রান্না করছি না, আজকে রান্না করছি মাছের তরকারি। কি তরকারি বলুন তো? তরই, দুন্দুল না, এই যে দেখুন ইলিশ মাছের মাথা, আর এই যে দেখুন বেগুন, মানে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করছি। তো আরেকটু রান্না করবো, চুলার আঁচ কমিয়ে দিয়েছি, আরেকটু মাখা মাখা হলে তারপর নামিয়ে নিব। তারপর দেখুন ভাত রান্না করে ফেলেছি, এখনো কেউই খাই নাই। এছাড়া এই পাশটায় বাঁধাকপি ভাজি করেছি, আর এইখানে হচ্ছে ভর্তা, লাউ পাতার ভর্তা, ধনে পাতা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না, আর সবকিছু তো গুছগাছ করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ডালের বড়ি দেখেন, এগুলো বাজার থেকে এনে একদম রোদে দেওয়া হয়েছে, রোদে শুকিয়ে তারপরে নেওয়া হবে, মানে কিছুক্ষণ পরেই যাওয়া হবে। ভাবলো যে রোদ যখন উঠছে একটু রোদে দিয়ে নিই, মানে এগুলো আমার ননদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। জুমার আজান দিতেছে, আমার মিশারি কোথায়? এই মিশারি, জুমার নামাজে যাইবে না? আজান দিতেছে তো, তাড়াতাড়ি এসো, গোসল করে রেডি হও। আরেকটু পরে কেন? জুমার নামাজে না তুমি সবার আগে থাকো? খুতবা শুনবা? শুরুতে দেরি আছে, তাড়াতাড়ি গোসল করে রেডি হও, সবার আগে জুমার নামাজে গেলে বেশি সওয়াব। তো আমার শাশুড়ি যাবে মেয়ের বাড়ি, সঙ্গে নিবে কি? সঙ্গে নিবে শীতকালীন সবজি, আরো আছে মাছ, আরো আছে কত রকম তরকারি। লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, আমি লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, স্বাদের লাউ, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এছাড়াও রয়েছে লাউ শাক, পালং শাক, ডালের বড়ি, তেজপাতা, মাছ, লাল শাক, আরো অনেক কিছু। মানে এক অটোতে যতটুকু জায়গা নেই ততটুকু জিনিস নিয়ে আজকে যাবেন মেয়ের বাড়িতে। তো কিভাবে যায় জানতে হলে একটু অপেক্ষা করুন। তো ভাগ্নিদের জন্য টাকা দিয়ে দিচ্ছি বার্গার খাওয়ার জন্য। দুই ভাগ্নি বার্গার খাবে, তো আমার শাশুড়ির কাছে টাকা পাঠিয়ে দিচ্ছি তাদেরকে বার্গার কিনে খাওয়ানোর জন্য। সবাইকে জুমা মুবারক বলে দাও, জুমা মুবারক বলে দাও, জুমা মুবারক। আমার আব্বা জানের আজকে জুমার নামাজে যাইতে দেরি হয়ে গেছে গো, ওই যে খুতবা শুরু হয়ে গেছে। রাস্তার মধ্যে কুকুর, ভয় পাই মিশারি। এখন থেকে আমাদেরকে আল্লাহর হক আদায় করার জন্য, আল্লাহর প্রতি আমাদের যে সমস্ত হক আছে সেগুলো। এই যে দেখুন আমার হাতে রয়েছে লাল রঙের মূলা, এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এগুলো বেঁধে তারপরে গাড়িতে উঠানো হবে। এছাড়া পালং শাকের গোড়াও ধোয়া হয়েছে। তো শীতকালীন সবজি কিন্তু অনেক মজা খেতে, বেশি করে রান্না করে পরের দিন বাসি তরকারি খেতে আরো বেশি মজা। তো রেডি করে দিই সবকিছু। আমার শাশুড়ি একটু পরেই ওনার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আমি জুমার নামাজ থেকে এসে পড়ছি। মিশারি জুমার নামাজ থেকে আইসা পড়ছে, দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, দুইটা ভাই বোনের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। হ্যাঁ, ভাই নামাজ পড়ে আসছে, বোনের জন্য দোয়া করছো নি? অনেক অনেক দোয়া করছো।
আম্মা ভাই টুপি ডাসকা নিবা না মাথা থেকে? মারে ও দেখছেন কেমন করে মারে। বাইরে পাপ্পি দাও আম্মা, ভাইকে পাপ্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি দাও। মাশাআল্লাহ। এটা দুইটা বাবুই পাখি। ওলে ওলে আমার দুইটা বাবুই পাখি লিয়ে কি কলাম যে করে, দুইটা বাবুই পাখি। ওরে ওরে আবার মারেও আবার পাপিও দেয়, দেখছেন? এটাই হচ্ছে বোনের আদর, আবার হয়েছে কি শাসন, বড় মেয়েরে শাসন করে। ওলে 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 কত আদর করে বাইরে রে, কত আদর। বাই। তো মিশরাতের শরীরটা ভালো না, ওর চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছেন ওর ঠান্ডা, জ্বর, কাশি। মানে বাংলাদেশে আসার পর আমার মেয়েটার একটার পর একটা অসুখ লাগিয়েই থাকে। এই ঠান্ডা, ঠান্ডা শেষ হইলে জ্বর, জ্বর শেষ হইলে কাশি। সৌদি আরবে থাকতে কিন্তু মিশরাতের খুব কমই অসুখ হয়েছে। যান সাবধানে যাইয়া। নেট যাইব গা। বুঝে মোতাছি না দি পারে বে কাঙ্গাইলে যেত খা। কান্দা বুনে যাই বেড়াই তো বাইত ফিরা থায় মন। কেডা কি করে, কেডা চেয়ার দেয়, কেডা কান দেয়, সেই খেলই রাখে। তো এখন সময় হচ্ছে মাত্র দুপুর 2টা। ওদের বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে 3টা বাজবো, 3টা 3:30। একদম এক গাড়ি যাবে, এই যে গাড়ি তুলছে একদম ওদের বাড়ির কাছে গিয়ে নামবো। যান 5 বার কইছে এই পর্যন্ত, 5 বার বিদায় লইছে। গাড়ি চালো ছাড়ো, ব্যথা পাইবা। একবারই দি গেট লাগাইতেছে। এদিক দিয়ে দেখুন বিছানার মধ্যে শীট পরে আছে, আর এদিক দিয়ে দেখেন আমার মিশারির অবস্থা, দেখছেন? ওর শীট হয়েছে বিছানায় আর ও হয়েছে বিছানার নিচে। বিছানার নিচে না, ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে সে পড়তেছে। ওকে পড়া লিখে দিছি, সে পড়া মুখস্থ করে সেটা লিখতেছে। বাবা কি লিখতেছ? সায়েন্স লিখতেছে। অনেকগুলা পড়া, একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে শর্ট কোশ্চেন, ডেসক্রিপশন কোশ্চেন যা আছে সব লিখাইতেছে। এবং আমার ছেলের অভ্যাস হচ্ছে পড়া বেশি হলে সে খাটের উপর থেকে গড়াইতে গড়াইতে নিচে নেমে যায়। আর এদিকটা আমার যা একটা জিনিস দিয়ে গেছে, এটা হচ্ছে ভর্তা। কদবেল আছে না, কদবেলের ভর্তা। তো ভর্তা খাবো এখন। মজা হয়েছে, ধনিয়া পাতা দেওয়াতে সুন্দর গান। আর এই পাশ দিয়ে দেখুন কি খবর। খবর হচ্ছে অনেকগুলা গুঁড়া দুধের কৌটা। এই গুঁড়া দুধের কৌটার মধ্যে কি আছে চলেন তো দেখি কি আছে। ও মা গো মা, এগুলা দেখি মশলা। এগুলো হচ্ছে রসুন। রসুন ব্লেন্ডার করে এই দুধের কৌটার মধ্যে রেখেছি। তো মেয়েকে যে দুধ খাওয়াই, ওই দুধের কৌটা আমি ফেলি না, জমাই। আজকে কাজে লাগছে, দেখেন অনেকগুলা রসুন একসাথে ব্লেন্ডার করছি
আর এগুলা এই কৌটার মধ্যে রাখছি। এখন এগুলো আমি ডিপের মধ্যে রাখি, যখন প্রয়োজন পড়বে এক কৌটা করে বের করব আর ব্যবহার করব। ফ্রিজ প্রায় খালি হয়ে গেছে, না শুধু কিছু গরুর মাংস রয়েছে আর 2টা ইলিশ মাছ আছে। কতগুলা রসুন, এই রসুন খাইয়ে মরতে পারবো গো। আদা আগে ব্লেন্ডার করছি, এই জন্য আজকে আর আদা ব্লেন্ডার করিনি, শুধু রসুন ব্লেন্ডার করা হয়েছে। তো বরাবরের মধ্যে কাহিল লাগতেছে, অনেক কাহিল লাগতেছে। অনেক দূরে যায় না কিন্তু, কাছে থাইকো। 2 জন আসছে নিত বইলা। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ছোট দিন না এখন, আসরের আজান দিলেই সন্ধ্যা হয়ে যায়। দুপুরে একবার গেছে সাইকেল চালাইতে, এখন আবার যাইতেছে। কে আসছে? এই পরে যাবো বুঝলো না। এই মাইশা, কোথায় ছিল এতদিন? আসো নাই কেন? মাদ্রাসা খুলে গেছে? মাদ্রাসা খুলে গেছে? এখন প্রতিদিন মাদ্রাসায় যাও? ফা ফুরে যাবো, কম্বল দেয় না উপরে। আমো এটা দাও, গড়ি দাও। ফাফুর হয়ে যাবো, কম্বল দিও না। এই সুরা শিখছ? মাদ্রাসায় যে যাও সুরা শিখছ? কি শিখছ মাদ্রাসায় গিয়ে? আলিব্বা? ও মাদ্রাসা এবিসিডিও পড়ায়, ভালোই তো। এই যে আমার মিশারি দেখেন, এই যে সন্ধ্যার আগে আগে মানে আজান দেওয়ার সাথে সাথে চলে আসছে। কোথায় গেছিল বাবা? শুধু লাল মাটি। লাল মাটিতে কি বাবা? ওইখানে ফুটবল খেলছো সাইকেল দিয়ে গিয়া? এটা হচ্ছে তোমার গাড়ি? কি গাড়ি তোমার এটা? কি গাড়ি? সাইকেল গাড়ি? উড়োজাহাজ না? এখন কি এই দিক দিয়ে খুলতে হবে? টায়ার্ড হয়ে আসছে, শীতের মধ্যে সাইকেল চালায় গাইমে আসছে। ये बेबी बॉय मिशारी, ये